গুড আফটারনুন গাইস। আজকের ভিডিও শুরু হচ্ছে আমার ঘর থেকে। খাটের ওপরে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছ, যেগুলো এক্ষুনি ইনস্টল হবে। আর ইনস্টল হওয়ার আগে তোমাদেরকে ভালো একটু দেখাই। এগুলোর পিছনে অনেক বড় একটা কাহিনী রয়েছে। সেই কাহিনীটা হচ্ছে তোমাদেরকে একটুখানি শেয়ার করি। অনেকে আমাকে বলে যে তুই খুব লাকি, তুই খুব লাকি, কারণ এরকম বাবা মা পেয়েছিস। তো আজকে এইগুলো ওই লাকি হওয়ার পেছনে এইগুলোর মানে বাবা মার হাত হয়েছে। আর যেহেতু বলে সেহেতু তোমাদেরকে একটু কারণটা বলি। মানে অনেকদিন ধরে আমাকে বলছিল যে একটা সারপ্রাইজ আছে, মা বলছিল বেসিক্যালি একটা সারপ্রাইজ আছে তোর জন্য। তো আমি অনেক কোটা নাটা করে মার মুখ থেকে কথাটা বের করিয়েছিলাম যে কি সারপ্রাইজ আছে, মা বলছিল না সচরাচর। তো আমি অনেক চেষ্টা প্রচেষ্টা করে বের করেছি। বের করার পর প্রথমে বলছিল যে তোকে, তোর বার্থডে তো সামনে আসছে, তো তার আগে তোকে আইফোন কিনে দেবে, ভিডিও ভালো ওঠে তার জন্য। আমি বললাম আইফোন আমার দরকার নেই, তো ভ্যালু ফর মানি আমার কাছে না। তো আইফোনের বদলে আমি প্রেফার করলাম যে কম্পিউটার। আর অনেকদিন ধরেই আমার কম্পিউটার নেওয়ার ইচ্ছা ছিল। কম্পিউটার ইচ্ছা ছিল না, বেসিক্যালি আমার ল্যাপটপ নেওয়ার ইচ্ছা ছিল। কারণ একটু এডিটিং করতে একটু সমস্যা হয়, স্টোরেজের ফেসিলিটিটা অনেক কম থাকে ফোনে। আমার যেহেতু ফোনেই আমি সব কিছু করি, আর ফোনেই অনেক সময় ফোনেও শ্যুট করি, অনেক সময় ফোনেই এডিটিং করি। তো ফোনে সমস্যা হচ্ছিল, তো স্টোরেজের জন্য কম্পিউটার নেওয়া। এখানে একটা জিনিস তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি এই যা সেট আপ নিয়েছি, সিপিইউ যে কাস্টমাইজ করে আমার নেওয়া, সেগুলো আসতে এতদিন সময় লেগে গেছে। এগুলো মোটামুটি 10 থেকে 12 দিন আগে অর্ডার দেওয়া। তো কি কি জিনিস দিয়ে আমার সিপিইউ কনফিগারেশন করা রয়েছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। প্রথমে চলো একটু আনবক্সিং করে নিই হালকা করে, দেন তোমাদেরকে দেখায়। আর এই কম্পিউটার টেবিল রয়েছে, কম্পিউটার টেবিল এখনই ফাঁকা ফাঁকা লাগছে, বাট একটু পরে সব ফিল হয়ে যাবে। নিচের দিকটা জাজ করতে যেও না, কারণ ছেলেদের রুম একটু এটা নোংরা হয়। বিছানাটাও অগোছাল হয়ে পড়েছিল, ভিডিওটা চালু করবো বলে এখনই পরিষ্কার করলাম। আর এই সেট আপ ওইখানে সেট হবে, আর তোমাদেরকে দেখাচ্ছি সেট হওয়ার পর কীরকম লাগছে। তো বেসিক্যালি আমি যে ব্যাপারটা বলছিলাম যে কেন সবাই আমাকে বলছে লাকি লাকি লাকি, তো এটাই কারণ যে এর আগের বছর তোমরা জানো আমি ভিডিওতে দিয়েছিলাম যে আগের বছর আমাকে গাড়ি কিনে দিয়েছে। তো অনেকটা ভেবেছিলাম যে 2018-তে, মানে 2018 ভুল বলছি, মানে যখন আমার 18 বছর বয়স হবে তখন হয়তো গাড়িটা কিনে দেবে, এটাই আমি ভেবেছিলাম। কিন্তু গাড়ি আস্তে আস্তে অনেক দিন সময় লেগেছে। আমার মোটামুটি যখন 22 বছর বয়স তখন আমাকে গাড়ি কিনে দিয়েছে। তো একটু ওয়েট করতে হয়েছে, মানে 18 এদিকে 4 বছর আমাকে ওয়েট করতে হয়েছে ম্যাক্সিমাম। কিন্তু ওয়েট করার পর যে জিনিসটা পেয়েছি ভালো পেয়েছি। আর এদিকে কম্পিউটারটাও তাই, এটা পেছনে এই যে এটা এটা মামা মামা সব পার্টস লাগাচ্ছে। এইটা ক্যাবিনেটটা কেসটা হয়েছিল যে একটু নিচের দিকে একটু বেঁকা রয়েছে, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনাকাঞ্চি করে ফিক্সড হয়ে। তো বেসিক্যালি আমি একটা জিনিস বুঝতে পারছি যে ওয়েট করার ফলটা একটু ভালোই হয়, আর ভগবান যা করে ভালোর জন্যই করে, এটা তো কথাই রয়েছে। তো কেবিনেটটা তোমাদেরকে দেখাই। এই দেখো কেবিনেটটা পুরো এরকম, এই দিকটা পুরো কাচের, আর এই সামনের দিকটা কাচ রয়েছে, মানে কাচ না, ফাইবার টাইপের। আস্তে আস্তে ফিট হবে আর তোমাদেরকে দেখাই চলো। হচ্ছে কেবিনেটের এসএমপিএস, মানে সিপিইউ এর এসএমপিএস 750 ওয়াট। আর কি কি বৃত্তান্ত মামা বলবে একটু। 750 ব্যাস এটাই। 750 ওয়াটের এটা হ্যাঁ, গেমিং পিসির জন্য হাই কম্পিউটার যদি হয় তাহলে এই জিনিসটা ভালো হবে, তাতে পাওয়ার এফিসিয়েন্সিটা খুব ভালো হবে। এটা কিন্তু সবথেকে তো দাম পড়বে নর্মাল কম্পিউটারের থেকে খুব ভালো। এটা নর্মাল কম্পিউটারে যে সমস্ত এসএমপিএস লাগে সেগুলো সাধারণত 400-500 ওয়াটের হয়, তারা কমও হয়। এটা একটু ভালো এবং এটাতে 8 GB লাইট আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। এসএমপিএসটা এই দেখো সবচেয়ে নিচে ইনস্টল হয়, বেশি কিছু না, জাস্ট ওই ফাঁকা জায়গাটাতে লাগিয়ে দিতে হবে। দিস ইজ এমএসআই মাদারবোর্ড। এর বেনিফিটটা মামা বলুক একটু। মামা বলো এটা কি বেনিফিট রয়েছে। বেনিফিট বলতে এটা MSI B700M বোম্বার ওয়াইফাই মাদারবোর্ড। এটাতে ওয়াইফাই 6E নিউ ভার্সন ওয়াইফাইটা সেটা আছে। আর এটার সাথে ইনবিল্ড মানে মাদারবোর্ডের সাথে এটাতে দিয়েছে হচ্ছে ব্লুটুথ 5.3, যেটা লেটেস্ট ভার্সন ব্লুটুথের। এটা মাদারবোর্ড যাতে এটা খুব লেটেস্ট একটা ভার্সন, সমস্ত কিছু এর মাদারবোর্ডের মধ্যে আছে, প্রো মডেলের মধ্যে পড়ছে এটা। আর এটার স্পেশালিটি হচ্ছে যেটা একটা অ্যান্টেনা ভালো লেগেছে,
এটা হচ্ছে ব্লুটুথ রিসিভার এবং এটা এভাবে অ্যাটাচড হবে, এটা দেখতে খুব সুন্দর লাগে এবং এটা হচ্ছে ইনবিল্ট। এটা অ্যাটাচমেন্ট হয়ে এটা সিপিইউ এর উপরে ফিট হবে, কোথাও একটা ফিট হবে, ঠিক এইভাবে সিপিইউ এর উপরে এটা রাখার মতো। এটা এরকমই নর্মালি থাকবে এবং এটা ম্যাগনেটিক, এরকম করে রেখে দিলে এটা ম্যাগনেটের সাথে টাচ হয়ে থাকে, এটা পড়বেও না। এটা খুব প্লাস পয়েন্ট। মাদারবোর্ডটা এইখানে ফিট হচ্ছে। এই লাইট দুটো কি এখানে থাকবে না উপর দিকে দিবি? এই লাইট দুটো উপরেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে। এই লাইট দুটো তো তোমার ওইদিকে গেলে পরে ঢেকে যাবে, তাহলে উপরে দিয়ে দাও। এখানে থাকুক, ওদিকে গেল কোনো থাকবে। এইটা দেখতে পাচ্ছ, এটা কি বলতো, এটা হচ্ছে আসুসের গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে ডাবল লাইট, সরি ডাবল ফ্যান আর ডাবল লাইট। দিস ইজ প্রসেসর ইন্টেল 5/12 জেনারেশন। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে র্যাম 32 জিবি, আর এটা হচ্ছে হার্ড ডিস্ক 1 টিবির। এই হচ্ছে প্রসেসরটা এখানে। এটা হচ্ছে ইন্টেলের i5 12 জেনারেশনের 12400F প্রসেসর। এটা 6 কোর আর এটার ম্যাক্সিমাম 4.4 GHz ক্লক স্পিড টানবে। DDR4 এবং DDR5 সাপোর্ট করে এটা প্রসেসরটা, যেটার প্রাইস খুব বাজেট ফ্রেন্ডলি এবং এটা LGA 1700 সকেটে ফিট হবে। এটা কি জিনিস? এটা হচ্ছে, এটা খুব মাস্ট, এটা তো লাগবে, অবশ্যই লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। যা হচ্ছে কম্পিউটারের সিপিইউকে ঠান্ডা রাখার জন্য। আর এটা থার্মাল পেস্ট, এটা লাগবে, দেওয়াই আছে এখানে, তবুও আমি একটু দিয়ে দিলাম এখানে থার্মাল পেস্ট। এটা হচ্ছে আসুসের RX 6600 XT। এটা খুব ভালো একটা গ্রাফিক্স কার্ড মিড রেঞ্জের মধ্যে। এটা 8GB এটার ইয়ে আছে ক্যাপাসিটি। এটা ডুয়েল ফ্যান এবং ভালো, প্রাইস অ্যাপ্রক্সলি 20,000 আশপাশ। আর এই হচ্ছে গ্রাফিক্স কার্ড। বেসিক্যালি আমি সব কিছুই খুলে রেখেছিলাম, খুলে দেখেছিলাম। তার আগে এটা হচ্ছে মামা যেহেতু রিসিভ, বলো। এটা হচ্ছে হাই এন্ড গেম খেলার জন্য, 4K ভিডিও রেকর্ডিং করার জন্য এটা পারফেক্ট। গ্রাফিক্স কার্ড আর যা অ্যাক্সেসরিজ রয়েছে সব মামা আগেই খুলেছিল, কারণ এগুলো মামা সব রিসিভ করেছে আর মামার কাছ থেকে, মামার ওখান থেকে অর্ডার দিয়েছিল। তো বেসিক্যালি এটাই হচ্ছে কারণ, সব খুলে দেখে নেওয়া হয়েছে। তোমাদেরকে ভিডিওর জন্য আরেকবার করে খুলে দেখাচ্ছি। এটা হলো ক্রুশালের 1TB SSD, যেটা PCIe 4.0 M2 তে সাপোর্টেড। আর এটার হচ্ছে রিড রাইট স্পিড হচ্ছে 6000, দাম প্রায় 5000 প্লাস। তো এইখানে মাদারবোর্ডটা ফিট হয়ে গেল। এবার গ্রাফিক্স কার্ডের পালা। গ্রাফিক্স কার্ডটা ঠিক এইরকমভাবে ফিক্সড হবে। বেশ একটা জিনিস আমি এতদিনে দেখলাম আর বুঝলাম যে এই মাদারবোর্ডটার ওপর বেস করে সব কিছু ফিট হলো। এই গ্রাফিক্স কার্ড, তারপরে প্রসেসর, র্যাম, রম। এবার বেসিক্যালি তারের কাজ, লাইট মার্ক, এটাই মেন কাজ। ফাইনালি আধা ঘন্টা পরিশ্রমের পর এরকম তারগুলো ফিক্সড হলো। আধা ঘন্টা হবে, আধা ঘন্টা পরিশ্রমের পর এই তারগুলো সব ফিক্সড হলো। আর এখন এই তারগুলোতে জিপটাই থাকলে পরে ভালো হতো, বাট যাই হোক, সব একবারে সেট আপ করে তবেই হবে। এরপর আমরা মনিটরটা খুলবো, মনিটরটা খুলে তোমাদেরকে দেখাবো। আর এটা তো রয়েছে ইউপিএসটা আগের দিন আমি চেক করেছিলাম। বেসিক্যালি সবই চেক করে নেওয়া হয়ে গেছে আগেই। আর একটা মাউস প্যাড কিনেছি, এটার মধ্যে রয়েছে। এটা হচ্ছে তোমার অ্যামাজন বেসিক্সের মাল, মাউস প্যাড 400 টাকা দাম নিয়েছে, বেশ ভালো। তো গাইস, এবার মেন আকর্ষণ, মনিটরটা খোলার পালা। বেসিক্যালি মনিটরটা কিছুই না, তাও মনিটরটা খুলে তোমাদেরকে দেখাই। মেন আকর্ষণ হচ্ছে ওটাই। ও এই মালটা একবার দেখে নাও তোমরা, জাস্ট কীরকম লাগছে। বাবা, বাম্পার উঠে গেছে তো, কেমন লাগছে জাস্ট কমেন্ট করেছে। আর হ্যান্ডেলটা কীরকম লাগছে, এটা মেন আকর্ষণ। কেমন লাগছে বলো? এটা ভাবো একবার লাইট জ্বলার পর কীরকম লাগবে। চলো তোমাকে দেখাচ্ছি, আস্তে আস্তে সব দেখাবো। আগে এটাকে সাইডে রেখে মনিটরটাকে খুলি।
মনিটরে এখানে এটা প্রথমে দিয়েছে একটা স্ট্যান্ড, এর সাথে আর একটা স্ট্যান্ড। এগুলো আমি সবই লাগিয়ে দেখেছিলাম একবার। এই স্ট্যান্ডটা যেরকম এখানে ফিট হবে এরকম ফিট হবে, আর নিচে দেখো এরকম স্ক্রু টাইপের রয়েছে, এরকম করে লেগে জাস্ট স্ক্রুটা লেগে গেল, এই মালটা টাঙাতে হবে। আরেকটা রয়েছে, এর মধ্যে আরেকটা স্ক্রু রয়েছে, রাখি সাইডে। কক্রোচারা দুটো কেবিল দিয়েছে, একটা HDMI, না এটা HDMI বলে না, HDMI কেবিল আর একটা পাওয়ার কর্ড, এটাও সাইডে থাক। আর যা যাবতীয় ম্যানুয়াল হয়, ম্যানুয়াল দিয়েছে। তো কম্পিউটারটা ভুলবশত উল্টো করে খুলে ফেলেছি, মানে এটাকে সরে গেল, এটাকে এখানে সাইডে রাখি। এই দেখো, দিস ইজ দ্য লুক। এবার এর নিচে স্ট্যান্ডটা লাগিয়ে ফিট হয়ে যাবে। 10টা এর পেছনে একটা স্ক্রু দিয়েছে, স্ক্রুটা লাগিয়ে দিলে পরে ফুল সেট আপ রেডি। স্ক্রুটা লাগিয়ে দিই, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে এই মাউস প্যাডটা কিনেছি, মাউস প্যাডটা একবার দেখে নাও। এই দেখো এটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাও। বেসিক্যালি আমি এটা ব্ল্যাকই নিয়েছি, এটাও RGB লাইটওয়ালা। এটা দেখলে হয়তো বুঝতে পারবে, দেখো অ্যামাজন বেসিক্স কোম্পানির, মানে বেসিক্যালি এটা অ্যামাজনের খাস প্রোডাক্ট নাকি, এটা অ্যামাজনের খাস প্রোডাক্ট। এরকম একটা লুক দিচ্ছে। চলো আস্তে আস্তে কম্পিউটার টেবিলটাকে এখানে সেট করি, দেন তোমাদেরকে দেখাই। তো গাইস এবার যেটা খুলবো সেটা হচ্ছে, এই দেখো বাবা, বাঙালির পাতি ভাষায় এটাকে কয় হচ্ছে ব্যাটারি, আর বিদেশি ভাষায় এটাকে কয় হচ্ছে UPS। তো তোমাদেরকে একটু UPSটা দেখায়। বাবা বাম্পার ভাই, এগুলো তো যেও না, কারণ এগুলো আমি আগের দিন খুলেছিলাম, ঢোকাতে পারিনি, জাতা মাতা করে রেখেছিলাম। মারাত্মক ভারী, এটা কোনটা সোজা, এই হচ্ছে UPS। তো গাইস ফাইনালি এরকম একটা লুক উঠে আসছে। এবার সুইচটা দাও, ব্যাটারি চালু হয়ে গেছে। এবার সিপিইউটা চালু করো, সিপিইউ চালু করো। টান টানান টানান টানান, ও পয়সা উসুল। এবার মনে হচ্ছে না পয়সা উসুল লাগছে আমার সেট আপ, একটু কমেন্ট করে জানিও। আর এই সিপিইউটাকে একটু মামার একটু মাস্টার মাইন্ডে ভেবে টেবে একটা ভালো জায়গা ডিসাইড করেছে। সিপিইউটাকে এইখানে উঠাবে, এখানে কম্পিউটারটার উপরে থাকবে, বেশ ভালো লাগবে। আর এখানে শুধু ডিসপ্লেটাই থাকবে, ভালো লাগবে। ফাইনালি চালু হয়ে গেছে। কেমন লাগছে জাস্ট একটু কমেন্ট করে জানাও। মানে কম্পিউটার ফুল সেট আপ করার পর একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। স্ক্যামটা মাউস আর এই কিবোর্ডটা চলছে না। মাউসটা ওয়্যারলেস মাউসটা চলছে, কিন্তু কিবোর্ডে কিছুতেই লাইট আসছে না। লাইট তো আসবে, কারণ এখানে দেখো একটা সিম্বল দেওয়া রয়েছে, তো লাইট তো আসবে বেসিক্যালি। মামা নেটে দেখলো, দিয়ে মানে ইউটিউবে সার্চ করলো, তো বললো ডিরেক্ট চালু হবে, তো ডিরেক্ট চালু হচ্ছে না। আর এই হচ্ছে আপাতত প্রসেসিং, বেশ ভালো একটা লুক এসেছে। আর এইটা যখন ওপরে একটা মামা বললো একটু ভালো করে ডেকর করে দেবে এই জায়গাটা, তখন আরেকটু সুন্দর লাগবে আই থিঙ্ক। দেখা না দিলে বন্ধু কথা কইও না।